ঈসা আলাইহিস সালামকে দেখা পর শুনে চিনে ফেলেছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আপনি ঈসা নবী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, ঈসা আলাইহিস সালাম ডাক দে কয়, বাইরে এ তো একটা পুরুষ মানুষ, তুমি বললা মহিলা, তুমি বললা তোমার স্ত্রী কবরে শুয়ে আছে, এই যে দেখি একটা মহিলা। এখন বেটা কয়, হুজুর ভুল হয়ে গেছে, ওটা আমার কবর না, আমার বিবির কবর না, পাশেরটা আমার বিবির কবর। ও মুসলমান শুনে নাও, এবার ঈসা আলাইহিস সালাম, ওই লোকটা যখন ঈসা আলাইহিস সালামের ঈমান আনছে, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, সঙ্গে সঙ্গে তার কান থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, গাল থেকে আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, বাজান জবান দিয়া গাল দিয়া সব জায়গা দিয়া আগুন বেরোনো বন্ধ হয়ে গেছে, সাপগুলো তারে ছেড়ে দিছে। বেঈমান হয়ে মারা গেছিল, ইমানদার হয়ে আবার কবরে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এবার ঈসা আলাইহিস সালাম আবার কবরের পাশে দাঁড়া ডাক দিয়ে বলে, মালিক তুমি আমারে আবার একটু পাওয়ার দাও। ঈসা আলাইহিস সালাম আবার ওই মহিলার কবরের পাশে ডাক দিয়ে বলে, এ মেয়ে ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠে আসছে, দেখে একদম বাজান পরি, অনেক সুন্দর চেহারা, এখন সুন্দর চেহারা মহিলা পেয়ে বলে, হুজুর এটাই আমার স্ত্রী। কয়ে, যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও, তোমার স্ত্রীকে পায়া তুমি খুশি হয়েছ। ও মুসলমান শুনে নাও, স্ত্রী কি করলো, এবার উঠা পরে ঈমান নিয়ে মারা গিয়েছিল। অনেক মুসলমান গভীর মনোযোগ শুনে নাও, এ দুনিয়ার মানুষ শুনে নাও, স্ত্রীকে যখন সঙ্গে সঙ্গে দিলেন, বলে যাও তুমি নিয়ে বাড়িতে চলে যাও। বাড়িতে যা বিবিরে কয়, বিবিরে আমি আজ কটা দিন তোমার কবরের পাশে কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছি, একটু আমার রেস্টের দরকার, আরামের দরকার। বিবিরে বলছে, বিবিরে তোমার উরুতের উপর আমি মাথা রাখবো, আমার মাথাটা একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও, আমি ঘুমায়া যাব। বিবি মাথার মধ্যে হাত বোলায়া দেয়, আর ওই লোকটা ঘুমায়া গেছে, ঈসা নবীর উম্মত ঘুমায়া গেছে। বাবারে গমের মধ্যে যখন এমন গম ঘুমাইছে, 2টা দিন শুধু গমের মধ্যে আছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় এক রাজপুত্র ওই বাড়ির ওই রাস্তা দিয়ে আগমন করতেছিল, ওই রাজপুত্র ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে, মহিলাও রাজপুত্রকে দেখে পাগল হয়ে গেছে। আস্তে আস্তে করে